হাজার সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন, কিছুতেই সমস্যা হতে আপনি বেরিয়ে আসতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিনভাবে পেরেশান হয়ে আছেন। পাহাড় সমান চিন্তা, টেনশন আপনার মাথায়। অনেক টাকার ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ হবে কি করে? উন্নতি হচ্ছে না, সমৃদ্ধি হচ্ছে না, এর কারণে আপনি কঠিন চিন্তার মধ্যে আছেন। দীর্ঘদিনের অভাব, সংসার হতে যাচ্ছে না, কিছুতেই আপনি অভাব মুক্ত হতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি বন্ধ হয়ে গেছে। যা আয় করছেন, আপনার কোনো রকম সংসারটা চলছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনার বাড়িতে কঠিন সমস্যা রয়েছে, গুরুত্ব নেই, সম্মান নেই, ইজ্জত নেই, সকলেই অবাধ্য। প্রিয় দর্শক, এইভাবে করে জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, কিছুতেই এই সমাধান হচ্ছে না। এইভাবে করে আপনার হক, আপনার অধিকার আত্মসাৎ করার চেষ্টা হচ্ছে। আপনি কি করবেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে কিছু মানুষ, অসাধু মানুষ আপনাকে নির্যাতন করছে, শারীরিক মানসিক নির্যাতন চালাচ্ছে, জুলুম করছে, অত্যাচার করছে। প্রিয় দর্শক, এইভাবে করে ঘরে বাইরে সমাজে চারিদিকে আপনার সমস্যা। প্রিয় দর্শক, সংসারের গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে আছে, কিছুতেই সম্পন্ন হচ্ছে না। প্রিয় দর্শক, লেনদেন সংক্রান্ত থেকে শুরু করে একাধিক সমস্যা, একাধিক বিপদ আপনার সামনে, আপনি জর্জরিত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, কিছুতেই এই সমস্যা হতে আপনি বেরিয়ে আসতে পারছেন না। প্রিয় দর্শক, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একটি অসাধারণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 5 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার আরো যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান হবে, আপনি মুক্তি পাবেন। আল্লাহ পাক তিনি তিনার ফজল এবং কারামে এবং এই অসাধারণ উপকারী বরকতপূর্ণ দোয়ার ওসিলাতে আল্লাহ পাক একবারেই সব সমস্যার সমাধান করবেন, মুক্তি দেবেন, নাজাত দেবেন, টেনশন মুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি অসুস্থতার সমস্যায়ও থাকেন, অর্থাৎ রোগ ভালো হচ্ছে না, টাকা খরচ হচ্ছে, এইভাবে করে একাধিকবার আপনি চিকিৎসা করাচ্ছেন, এর পরেও সুস্থতা শেফা আসছে না, শারীরিকভাবে আপনি অনেক কষ্টে আছেন, ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হবে। আল্লাহ পাকের রহমতে আপনি সুস্থতা লাভ করবেন, শিফায়ে কামেলা আসবে ইনশাআল্লাহ। এইভাবে করে একাধিক সমস্যার সমাধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি অসাধারণ উপকারী আমার আপনার জন্য। কতটা উপকারী, হাদিস শরীফটি যদি আপনি শোনেন, আপনি বুঝতে পারবেন দোয়াটি আমার আপনার জন্য কতটা ফায়দামান, কতটা উপকারী। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনা করছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন,
কয়েকজন সাহাবী এক জায়গায় বসে আছেন, কিন্তু কেউ কারো সাথে কথা বলছেন না। সকলেই চিন্তিত, দেখে মনে হচ্ছে তারা কঠিনভাবে পেরেশান হয়ে আছে। পাহাড় সমান চিন্তা তাদের মাথায়, এই জন্য তারা চুপ করে আছে। কেন? এর কারণ হচ্ছে সেই সমস্ত সাহাবীরা, এক এক সাহাবী এক এক সমস্যায় জর্জরিত ছিল। এক এক সাহাবীর একাধিক সমস্যা ছিল, বড় বড় জটিল কঠিন সমস্যা ছিল, এবং সেই সমস্যা হতে বেরিয়ে আসতে তেনারা পারছিলেন না। কি করলেই সমাধান হবে, কি করলে আমরা নাজাত পাবো, এর কোনো রাস্তা, এর কোনো উপায় তেনারা খুঁজে পাচ্ছিলেন না। এই জন্য তারা চিন্তিত ভারাক্রান্ত অবস্থায় চুপচাপ বসেছিলেন। প্রিয় দর্শক, এমন সময় রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কাছে আসলেন। আসার পর বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সাহাবাদের মাথায় একটা চিন্তা আসলো। তারা সকলেই চিন্তা করতে লাগলো যে আমরা এই সমস্যা হতে, এই একাধিক বড় বড় জটিল সমস্যা হতে বেরিয়ে আসার একটাই উপায় আছে আমাদের, যে আমাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করেন, আল্লাহ পাক তিনার দোয়াকে প্রত্যাখ্যান করবেন না, সুতরাং আমাদের কাজ হয়ে যাবে, আমরা মুক্তি পাবো, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাহাবারা চিন্তা করলেন। এরপরেই সেই সমস্ত সাহাবারা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন। অন্য বিষয়ে কথা না বলে প্রথমেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের চেহারা দেখেই বুঝে নিয়েছিলেন, আমার এই সাহাবারা অনেক পেরেশান হয়ে আছে, অনেক বড় বড় সমস্যায় তারা জর্জরিত হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবেদনকে গ্রহণ করলেন এবং দোয়া করলেন। দোয়া শেষ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে দেখলেন, কিন্তু সাহাবারা সেই আগের মতোই চিন্তিত ছিল, ভারাক্রান্ত ছিল। তাদের মন হতে যেন এই টেনশন, এই চিন্তা কিছুতেই যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করার পরও তাদের মনে খুশি নেই, আনন্দ নেই। কেননা সাহাবারা চিন্তা করছিলেন যে আমি একাধিক সমস্যার মধ্যে আছি, আমার নবী একটা দোয়া করলেন, তো এই দোয়াতে আমার এক সমস্যার সমাধান হবে। আমার তো আরো সমস্যা আছে, সেই সমস্যার সমাধান কি করে হবে, সেই সমস্যা হতে আমি কি করে বেরিয়ে আসতে পারবো। এই রকম ভাবে সকল সাহাবী তিনারা এই চিন্তাই করছিলেন আর মনে মনে আশা করছিলেন নবীজি যেন আমাদের জন্য আরো দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই চিন্তা, এই মনের কথা তিনি বুঝতে পারলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমি যে দোয়াটি তোমাদেরকে করেছি, এই দোয়া এমন দোয়া, তোমরা যে যে সমস্যায় আছো, তোমাদের যা যা প্রয়োজন আছে, এই দোয়া কাফি হয়ে যাবে, এই দোয়া যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের রহমতে তোমাদের সব সমস্যার সমাধান হবে, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সুখময়, শান্তিময়, আনন্দময় করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে আমার সাহাবারা, এই দুনিয়ার বুকে তোমাদের সব সমস্যার সমাধান শুধু হবে না, সমাধানের সাথে সাথে আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ রাশিও মাফ করে দেবেন, তোমাদের প্রতি দয়াবান হয়ে থাকবেন,
শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মাধ্যমে আরো জানালেন, হে আমার সাহাবারা, তোমরা ভালো ভালো আমল করতে পারবে, জনসেবামূলক কাজ করতে পারবে, আল্লাহ পাক তৌফিক দেবেন, তোমাদের আমলকে আল্লাহ পাক কবুল করবেন, এমন স্বচ্ছ আন্তরিকতার সহিত আমল করার তৌফিক দেবেন, এবং মৃত্যুর সময় ঈমানের সহিত তোমাদের মৃত্যু হবে, কবরে তুমি নাজাত পাবে, কবরের আযাব গজব হতে তোমরা রক্ষা পাবে, কিয়ামতের দিনে জাহান্নাম হতে মুক্তি পাবে, আবাদান আবাদান তোমরা জান্নাতি হবে। এই একটি দোয়ার মাধ্যমেই তোমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে তোমরা সব সমস্যার সমাধান পেয়ে যাবে, মুক্তি পাবে, এবং তোমরা কামিয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এ কথা শোনা মাত্রই সাহাবারা চিন্তা মুক্ত হয়ে গেল, মনে আনন্দ এসে গেল, বিরাট খুশি এসে গেল, মুখে হাসি ফুটলো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন দোয়াটি তাহলে কতটা উপকারী আমার আপনার জন্য। সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারও সব সমস্যার সমাধান হবে। ঋণ থেকে শুরু করে আল্লাহ পাক সব প্রয়োজন পূরণ করে দেবেন। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন, সেরা ধনী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়লেই কবুল হবে যখন আপনি আপনার ঈমানকে জুলুম মুক্ত করবেন, অর্থাৎ শিরিক মুক্ত করে রাখবেন। জুলুম মানে হচ্ছে শিরিক। আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বহুত বড় জুলুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে শিরিকের সঙ্গে কলুষিত করো না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সহিত তিনার যে গুণাবলী আছে সেই গুণাবলীর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন সেই কাজে অন্য কেউ শরীক আছে এমনটা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলেই শিরিক হয়ে যাবে, মানে আল্লাহ পাকের সঙ্গে কোনো মখলুককে শরীক করে দেওয়া, তাহলে আপনার ঈমানের সঙ্গে শিরিক যুক্ত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন, ঈমানকে জুলুম মুক্ত করো, শিরিক মুক্ত করো। এই রকম খাঁটি ঈমান যদি তোমার অন্তরে থাকে, দোয়াটি পড়বে, সাথে সাথে কবুল হবে। আল্লাহ পাক তোমার পরিস্থিতিকে, তোমার হালতকে সুন্দর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দোয়াটি পড়ার সময় অলসতার সঙ্গে পড়বেন না, আন্তরিকতার সহিত পড়বেন, বিনয় এবং ভক্তির সহিত পড়বেন, আর বিশ্বাসের সহিত পড়বেন। অবশ্যই আল্লাহ পাক আমার পেরেশানি, আমার সমস্যাকে তিনি দূর করে দেবেন, আমার পাহাড় সমান ঋণকে তিনি পরিশোধের ব্যবস্থা করে দেবেন, এবং আর্থিক উন্নতি দিয়ে আমাকে আল্লাহ পাক আমার জীবনকে সুখময় শান্তিময় করে দেবেন। ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে বলে দেব দোয়াটি কিভাবে আমরা পড়ব। প্রিয় দর্শক, অজু অবস্থায় দোয়াটি আপনি পড়বেন। প্রিয় দর্শক, অজু থাকলে অজু করতে হবে না, আর অজু না থাকলে নতুন অজু করে নেবেন। নতুন অজু করলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায় বসবেন যেখানে আপনার আন্তরিকতা বাড়ে। প্রিয় দর্শক, এই রকম একটি জায়গায় পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আমার ভুল ত্রুটি হতে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মা'বুদ নেই, আপনি তো চিরঞ্জীব, আপনি নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার পড়বেন আলিফ লাম মিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা আপনি 3 বার পড়বেন। এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, মহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত পড়বেন। এরপর আপনি এই দোয়াটি 5 বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন, আর আমি বাংলা অনুবাদটাও বলে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদি আন্না ওয়াতাকাব্বাল মিন্না وأدخلنا الجنة ونجنا من النار وأصلح لنا شأننا كله اللهم اغفر لنا وارحمنا وارضي عنا وتقبل منا وأدخلنا الجنة ونجنا من النار وأصلح لنا شأننا কুল্লু। প্রিয় দর্শক, অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহকে মাফ করে দিন। শুধু মাফ করলে হবে না, আপনি আমার প্রতি রহম করুন। হে আল্লাহ, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, আমার আমলগুলোকে আপনি কবুল করুন। মৃত্যুর পর আপনি আমাকে জান্নাত দান করবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন। হে আল্লাহ, এই দুনিয়ার বুকে আমি যে পেরেশানি, যে সমস্যায় পড়েছি, হে আল্লাহ, আমার হালতকে তুমি শুধরে দাও, আমার হালতকে তুমি সুন্দর করে দাও, আমার সব সমস্যা হতে তুমি নাজাত দাও। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাংলা অনুবাদ। অর্থ অনুবাদ মাথায় রেখে জেনে আপনি দোয়াটি পড়বেন, মাত্র 5 বার পড়বেন, ঈমান ও ইয়াকিনের সহিত পড়বেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করবেন এবং আল্লাহ পাকের দয়াতে আপনি একেবারে নাজাত পেয়ে যাবেন। আপনার সব দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সব মুসিবত, বিপদ, ঋণ থেকে শুরু করে সব দূর হয়ে যাবে। আপনার জীবন ফ্রেশ হয়ে যাবে, সুখে, শান্তিতে, বরকতে ভরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের এই দুনিয়ার যাবতীয় অকল্যাণ, অমঙ্গল, হঠাৎ বিপদ, আকস্মিক বিপদ, খারাপি হতে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।